ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরাইতে ঝরাইতে ইহ জগৎ ছেড়ে যেন পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে কাজী শারির বাড়িতে ইয়া হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম ইমাম মুসলিমের দুই সন্তান বাবা ঘুমায়ছিল। আর যেমন ঘুমায় থাকতে থাকতে রে বাবা দুই ভাই হঠাৎ করে চমকে উঠে একে অপরকে দুই ভাবে জড়াইয়া ধরে হাও মাও করে যেন কাঁদতে লাগলো। কাজী সারে চড়তে চড়তে আসিয়া সন্তানদের মুখে হাত দিল, বাবা চুপে যাও চুপে যাও, তোমাদের আওয়াজ যদি কাফেরেরা পেয়ে যায় তোমাদেরকে ধরে নিয়ে যাবে আর তোমাদেরকেও শহীদ করে দিবে। বাচ্চা বাচ্চা দুই সন্তান বলে, চাচা গো আজকে আব্বাকে আমরা দেখতে পাই না, আজকে আব্বা আমাদের সঙ্গে দেখা করতে আসে না। ওগো চাচা, আমরা যখন বিছানায় ঘুমাইয়াছিলাম আমরা স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাকে শহীদ করে দিয়েছে। আরেকজন ভাই বলে, ভাই রে তুমি যে স্বপ্নটা দেখেছো আমিও সেই স্বপ্নটা দেখেছি। ভাই রে আমার নবী বলে দিয়েছে আওলাদে রাসূল যারা হয় তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। চাচা গো সত্যি করে বলো আমাদের আব্বা কোথায় আছে? চাচা আজকে যতক্ষণ পর্যন্ত না বলিবা আমাদের দুই ভাইয়ের কলিজায় শান্তি আসবে না গো চাচা, আমরা শান্তি পাইব না। মদিনা মদিনা করে আমার আব্বা কতই না ইমাম হোসেনকে বাঁচানোর কারণে আজকে সারা কুফার মধ্যে ঘুরে যায়, কুফা থেকে বার হইতে পারে নাই, আমাদেরকে বার করতে পারে না। ও চাচা একবার বলে দাও আমার আব্বা কোথায় আছে? কাজী শারির বলে, বাবা তোমরা চিন্তা করিও না, তোমাদের আব্বা আসবে। বাবারে আজকে কাজী শারির চিন্তা করিল আজকে বাচ্চা দুটোকে যদি সত্য কথা বলে দেয় তারা হাউমাউ করে কান্না করবে, আর কাফেরের লোকেরা ইয়াজিদের লোকেরা কান পেতে আছে, খবর যদি পায় বাচ্চা দুটোকে ধরে নিয়ে যাবে। এই জন্য কাজী শারির যেন কথাটা বলল না। এখন কাজী শারির মনে মনে চিন্তা করে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে, এই বাচ্চা দুটোকে আর রাখবে না, তবে কুফাতে আর রাখা যাবে না। সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছে, খাবার অনেক রকমের যেন বাবা খাবার রেখেছে। কুরবানি ছাগলকে যেমন আমরা খাবার খাওয়াই গোসল বানিয়ে দিই, আমরা যেন মালা পরাইয়া দিই, ওই রকম বাচ্চা দুটোকে নতুন পোশাক দিয়েছে, যেহেতু কুফা থেকে মদিনায় পাঠাইয়া দিবে, যেহেতু নবীর মেহমান ওই বাচ্চা দুটোকে খাইতে দিয়েছে। খাবার যেমনই বাচ্চারা মুখে দিতে যাবে অমনে অপর ভাই যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ভাই এই খাবার কেমন করে খায় আমার আব্বাকে না দেখা যায়। দ্বিতীয় ভাই উনিও যেন খাবারটা রেখে দিলা, আর খাবারটা রেখে দেওয়ার পরে কাজী শারিরকে ডাক দিয়া বলে, চাচা গো আমাদের রাত্রি বেলায় বললেন না, সকাল বেলায় বললেন না, আপনার পা দুখানা ধরে বলে আমার আব্বা কোথায় আছে একবার বলে আমাদের মনে শান্তি পাই না, আমাদের দিলে শান্তি পাই না, আমাদের চোখের পানি বন্ধ হয় না, একবার বলে আমার আব্বা কোথায় আছে? কাজী শারির বলল, বাবারে আজকে তোমাদের যে মান ও সম্মান সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, অতএব আমার পদধূলি তোমাকে নিতে হবে না। আজকে তোমাকে সত্য কথা না বলে আমি থাকতে পারলাম না। বাবা আজকে তোমাদের সত্য কথা আমি বলে দিয়ে যাই, আজকে থেকে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত তোমার বাবা তোমাদের কোলে নেবে না। ইব্রাহিম মোহাম্মদ বলে খোঁজ নিবে না। আজকে তোমরা খেয়েছো না খাও নাই এই কথা শোনার জন্য তোমার আব্বা আসবে না। আজকে তোমার আব্বা তোমাদের কোলে নিয়ে কপালে চুম্বন করবে না। বাবা রে, তোমার বাবা জগতের মধ্যে না ওই ইয়াজিদের দলেরা শহীদ করে দিয়েছে। যেমন এই কথা বলা বাচ্চা দুটো আব্বা আব্বা বলে কান্না শুরু করে দিয়েছে। বাবারে, এমন কোন সন্তান জগতের মধ্যে আছে বাবার মৃত্যুর খবর শুনে তার চোখে পানি আসবে না? আর বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না। আজ বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। ওই দুই সন্তান হাউমাউ করে কাঁদে। কাজী শাড়ির যেন তাদেরকে বুকে নিয়ে বলে, বাবা কাঁদিও না, কারণ তোমাদের কান্না যদি শুনে না তবে ইয়াজিদের দলের লোকেরা তোমাদেরকে ছাড়বে না। ওই কাজী শাড়ি তাদেরকে খাওয়ায়া দাওয়ায়া সুন্দর করে বুঝায়া রাস্তা যেন বুঝা দিল। বলে এখান থেকে টানা পশ্চিম দিকে রওনা হয়ে যাবে। ওই জায়গায় তোমরা সারা রাত যদি যাও তবে তোমরা সোনার মদিনায় পৌঁছে যাবে। এখন কথা হলো দায়িত্বটা দিয়েছিল কাজী শারীরকে, কিন্তু আবার কাজী শারীর তার সন্তানকে দায়িত্বটা দিয়েছিল। কথা বুঝতে পারলেন? এই জন্য যদি কেউ ওসিয়ত করে যায় নিজে পালন করার চেষ্টা করবেন, কারণ আপনার মধ্যে যে গুরুত্বটা থাকবে আপনি যাকে দায়িত্ব দিবেন তার মধ্যে সেই গুরুত্ব থাকবে না। থাকবে না। এই জন্য আপনাকে আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি ওসিয়ত করা যায় ওই ওসিয়তটা নিজে পূরণ করার চেষ্টা করবে। কাজী শারীর একটা ভুল করেছিল, ওই ভুলটা হইল আজকে ওই বাচ্চা দুটোকে নিজে মদিনায় না পৌঁছে দিয়া তার সন্তানের কাছে দায়িত্ব দিয়েছিল। বাবারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আজকে তুমি জোয়ান আছো, বাচ্চা দুটোকে কোলে করে লইয়া একটু সোনার মদিনায় পৌঁছায়া দিও। কিন্তু কাজী শারীর সন্তান এবার ওই বাচ্চা দুটোকে নিয়ে চলতে আরম্ভ করলো। চলতে চলতে এবার যাওয়ার পরে তার কাছে একটা খবর আসলো যে কুফা থেকে কাফেলা মদিনাতে যাবে। ওই কাফেলার সঙ্গ যদি বাচ্চা দুটোকে ধরা দিতে পারে তবে আমার আর মদিনায় যাওয়া লাগবে না, বাচ্চারা অটোমেটিক মদিনায় পৌঁছায়া যাবে। এগুলোকে বলা হয় অলস। কি বলা হয়? অলস। এরা জিন্দেগিতে তারা কোনোদিন কোনো কিছু করতে পারবে না, ভবিষ্যতে তাদের আলো আসবে না, অন্ধকার হবে। যার মধ্যে পরিশ্রম নাই সে জিন্দেগিতে পপুলারিটি অর্জন করতে পারে না। ওই কাজী শারীরের সন্তান বাচ্চা দুটোকে বলল, ওই দেখার সামনে একটা জলজল করে লাইট জ্বলে, ওই লাইটটা আর কারো নয়, ওটা হলো কাফেলার লাইট, আলো। ওই আলোটার সঙ্গ তোমরা নিয়ে না, তবে তোমরা সোনার মদিনায় পৌঁছায়া যাবে। আচ্ছা বলেন বাবা, আচ্ছা আমাদের সম্মুখে যদি মৃত্যুর খবর পাওয়া যায় কার মন ভালো থাকবে? থাকবে? আচ্ছা যদি এখনই এলান হয়ে যায় এই পাড়াতে যে আপনার বসনপুরে একটা বাঘ ঢুকে গেছে, যাকে পাচ্ছে তাকে ধরছে, আচ্ছা বলেন জালসাই লোক থাকবে? জি বলেন, জালসাই লোক থাকবে? বলে বাইচা যদি থাকে তো আবার জালসা হবে, তবে এই রাউন্ডে বাড়ি যায় নাকি? একটা বাঘের ভয়ে গোটা ব্লককে ব্লক পেরেশানিতে থাকবে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পর্যন্ত, বুঝলেন না? তো মরণ যখন আমাদের আপনাদের চোখের সামনে থাকবে তখন কি করব নিজেই খুঁজে পাবো না। কিন্তু নবীর আওলাদের মরণের কি ভয় ছিল না? তাদের মাথায় একটাই চিন্তা ছিল, কখন সোনার মদিনায় পৌঁছাবো আর আমার চাচা ইমাম হোসাইনের কাছে খবরটা দেব যে কুফার মানুষ ভালো না, ভালো না। কিন্তু তাদের মরণের ভয় ছিল না, ইমাম হোসাইনের কাছে খবরটা দেওয়া তাদের আসল উদ্দেশ্য ছিল। ওই কাজী শারীরের সন্তান
বাচ্চা দুটোকে যখন একটা আলো দেখিয়ে দিল, ওই বাচ্চা দুটো ছুটতে আরম্ভ করলো। বাবারে ছোট্ট ভাই বলে, ভাই আমি আর দৌড়াতে পারি না। এখন বড় ভাই বলে, আর একটু দৌড়াও। ওই লাইটের অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু বাবা লাইটের কাছে যাইতে পারে না। দেখবেন অনেক সময় আমরা যখন রাত্রে বেলায় চলি, চন্দ্র উঠে আকাশে, উঠে না? তা আমরা চললে দেখবেন চন্দ্রটাও মনে হচ্ছে চলছে, তাই কিনা? দেখবেন খালি মাঠের ওই পারে, যেমন এটা হলো বসন্তপুর, আমার বাড়ি শেখপাড়া, মাঝেখানে শুধু মাঠ, তাই কিনা? এখন জল ট্যাঙ্কি এখান থেকে দেখা যায়, অনেকে হয়তো দেখতে পান জল ট্যাঙ্কি। তো জল ট্যাঙ্কির উপরে যদি একটা লাইট লাগিয়ে দেওয়া হয়, তো মনে হবে না যে শেখপাড়ায় আছে, মনে হবে যে আমাদের মাঠেই আছে, দেখে ওই রকমই মনে হবে, তাই না? যে হ্যাঁ, তো বাচ্চা ছেলে ওই লাইট কোথায় জ্বলছে তারা জানে না, কিন্তু তারা মনে করছে এই লাইটটাই আমাদের ঠিকানা। তারা ভেবে নিয়েছে যেহেতু তাদেরকে লাইটটা আলোটা দেখিয়ে দিয়েছে, তোরা মনে করছে এই লাইটটাই আমাদের ঠিকানা। এই লাইটকে, এই আলোকে লক্ষ্য করে বাচ্চা দুটো ছোট বাচ্চা দৌড়াতে পারে না, কিন্তু বাবা রে, কিন্তু দৌড়ানো বন্ধ করলে হবে না। বাবা যে ভাইরা আমার এইভাবে সারা রাত দৌড়া, কিন্তু তারা মনে করছে আমরা আর একটু হলে মদিনায় পৌঁছে যাব, কিন্তু তারা বাচ্চা ছেলে 6 বছর আর 7 বছরের সন্তান। ধাপটা বাবা কত বড় হবে, কত বড় হবে। আমি যদি এখান থেকে রোডের উপরে 1 মিনিটে যাই, তবে বাচ্চাদের লাগবে 17 মিনিট, না লাগবে না? আমি যদি এখান থেকে ভগবান গোলা যদি হেঁটে যাই 1 ঘন্টায় যাব। একটা বাচ্চা ছেলেকে যদি পাঠানো হয়, তবে এই বাচ্চাটা 10 ঘন্টায় যাবে, কারণ আপনার ধাপ আর 3টা ধাপ সমান, তাই কিনা? হ্যাঁ, 3টা ধাপ সমান। ওই বাচ্চা মনে করেন একটু হইলে আলোর কাছে যাব, মদিনায় পৌঁছে যাব, কিন্তু বাবা 1 কিলোমিটারই যাইতে পারে না। এইদিকে মসজিদে আজান বাবা শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা আজান সমাপ্ত হইল। ভাই বলতে যে ভাই আজান শেষ হয়ে গেল, এবার সকাল হতে চলেছে, এবার মানুষ আমাদেরকে দেখতে পাবে। কারণ আজানের পরে জামাত হয়ে গেলে দেখবেন দূর থেকে মানুষ দেখালে বোঝা যায় না, যায় না? দেখলে বোঝা যায়। আজানটা বা পূর্ণাঙ্গ দিলাম না, পুরোপুরি দিলাম না, কেন? যে আজানটা যদি পুরোপুরি দিতাম তো অনেক বুড়া মানুষ আছে এখন বিছানা লিয়েছে, ঠান্ডা দিন আবার আজকে বুঝলেন না, 2 দিন 3 দিন গরমে ঘুম হয়নি, আজকে একটু তৃপ্তিদায়ক ভাবে ঘুম মারবে। আর যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনেছে চট করে উঠে যাবে, বাপরে এখনই ঘুমাইলাম, ফজর হয়ে গেল, উজু করে বসে থাকবে, এদিকে ফজরের ওয়াক্তই আসছে না। হ্যাঁ, সকালবেলা বলে তোরা আচ্ছা মলবিলি হয়েছিল যে 9টার সময় দিয়ে ফজরের আজান। হ্যাঁ, এই জন্য বাবা পূর্ণাঙ্গ আজান দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে একটু বোঝানোর জন্য আজানটা একটু তুলে ধরলাম। বাচ্চা বলে, ভাই রে
আজকে সম্মুখে আমরা আর যাব না, আমরা সম্মুখে গেলে আমাদের মানুষ দেখতে পাবে। ইয়াজিদের লোকের দলেরা যদি আমাদের দেখতে পায় আমাদেরকে পুনরায় ধরে পাকড়াও করে নিয়ে যাবে। বড় ভাই বলতেছে ভাই একটু দাঁড়াও, আমরা দৌড়াতে দৌড়াতে কত দূর আসলাম, একবার একটা মানুষকে জিজ্ঞাসা করতে হবে, কেন চিহ্নিত তো করতে হবে যে আমরা কত দূর আসলাম আর মদিনা যেতে কতক্ষণ লাগবে, চিহ্নিত আমাদের করতে হবে, বুঝলেন? তো এই চিহ্নিত করার জন্য দাঁড়িয়ে আছে একজন মুরব্বী, চলে আসে, বলে চাচা আচ্ছা এই জায়গাটা কোন জায়গা একটু বলতে পারবে? তো যে তোমরা কোথা থেকে আসছো? বাচ্চা ছেলে তোমাদের মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ছোট ছেলে, তোমরা হারিয়ে যাবে না, কোথা থেকে আসছো? সে কিন্তু জানে না যে এটা নবীর আওলাদ। আর ওরা পরিচয় যদি দিয়ে দেয় তো আবার নিজেদের কাছে যদি পৌঁছে দেয় এই ভয়ও আছে, কথা বললেন না? তাই জন্য বলছে যে চাচা আমরা মদিনায় যাব, তো আমাদের মদিনা যাইতে আর কতক্ষণ লাগবে? তো বলছে খেপার পেটের খেপা নাকি তোমরা, তোমরা এখন কুফাতি আছো, এখন ওই মদিনা যাইতে অনেক সময় লাগবে, অতএব মদিনার দিকে আগে হাঁটো, তারপরে মদিনার কথা বুঝলো। জি এখন আমি আরবে যাব, এখন আমি বসন্তপুরে বাড়ি, বসন্তপুরে আছি, দিয়ে আমি কারো কাছে গল্প করছি যে আমি আরবে যাব, যাইতে কতক্ষণ লাগবে? তো বলে পাগলা, আগে পাসপোর্ট ভিসা কর, তারপরে পুলিশ নাকি? হ্যাঁ, তো ও তো আর আসল ঘটনা ইতিহাস তো জানে না। তো তোমরা এখনো কুফাতেই আছো, মদিনা বহু দূর। কত দূর? অনেক দূর। ছোট ভাই বলছে ভাই আমাদের মদিনায় মনে হয় আর যাওয়া হবে না। বড় ভাই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই এইরকম কথা কেন বলো? ছোট ভাই তুমি এই কথা কেন বলতে আছো একবার বলো। বড় ভাই বলে ভাই রে তোমার জবান থেকে এই কথা কেন বার হয়? ছোট ভাই বলে ভাই গো আমরা সারা রাত মদিনার দিকে দৌড়ালাম, আমরা মদিনায় পৌঁছানো তো দূরের কথা, মদিনা রাস্তা খুঁজে পাইলাম না। আমি এখান থেকে বুঝতে পারি, জানতে পারি আমার মদিনায় হয়তো আর যাওয়া হবে না। কত বড় আশা থাকিলে রে বাবা মদিনার দিকে রওনা হওয়া যায়। আমার নৌকার মাঝে পার করে দে, হেলা করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। ভালো লাগছে? শুনবেন? শুনবেন কি না? যদি শুনেন তো মা আলাই না বুঝলাম না বুঝলাম। হ্যাঁ সুবহানাল্লাহ। এই মা বোনেরা আপনারা আগে আসেন তো, এই খালি জায়গাটা পূরণ করেন। যদি শুনতে চান আগে আসেন। জি আসেন, চলে আসেন, আসেন। এই বহিন আসো, চলে আসো, আসো, অসুবিধা নাই, আমি গায়ের এই দেশেরই ছেলে, এই বাইরে যখন আসবে তখন আবার পেছনে চলে যাও, টেনশন নাই, আসো নাকি বলেন? সুবহানাল্লাহ। আসো মা বোনেরা একটু আগে আসেন, পেছনে জায়গা করে দেন, যেহেতু জায়গা দরকার আছে, প্রয়োজন আছে, আমার মা বোনদের একটু জায়গা করে দিতে হবে। কমিটির ছেলেদের বলবো মা বোনদের দিকে একটু লক্ষ্য রাখবেন। সুবহানাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না আর ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি
দেখব মদিনা। এখন এইরকম গজলগুলো যখন বলি, অনেক নিউ জেনারেশনের ছেলেরা আজ ওরা বলে হুজুর গজলগুলো অনেকদিন শুনেছি কিন্তু এখনো ওই গজলগুলো শুনতে পাই, তার মানে কি বলে অন্য নতুনত্ব কিছু গজল চাই, বুঝলেন না? তো নবীর শানে নাত গজল যখনই পড়ি তখনই আমাদের নতুন লাগে। তোমার চাইতে আমার কাছে পুরনো হওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছেই যখনই গাই তখনই ভালো লাগে। এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা জালসার মধ্যে অনেক সময় কিছু বাউল গান আর কিছু আপনার ফকিরি গান চয়েস করছে, বুঝলেন না, পছন্দ করছে। যদি বলতো নাকি বলেন সুবহানাল্লাহ। তবে বাবা সমাজ পরিবর্তনের কারণে যদি কেউ বলে থাকে তবে বলা যাবে, তবে সেই জায়গাতে যেন কোন রকম ভাবে বেয়াদবি না থাকে। আজকে আপনাদের বলে দিয়ে যায়, দুই ভাই আলোচনা করছে মদিনায় মনে হয় যাওয়া হবে না। বড় ভাই বলল ভাই রে, এ মা বোনেরা এই জায়গাটা খালি থেকে গেল কেন, যে আসেন না গো আসেন। এরপরে যে বক্তা আসবে বলবে যে বক্তা শুধু বক্তব্য দিয়ে গেছে, পরিবেশটা ঠিক করতে পারে, বলবে কি বলবে না যে পরিবেশটা ঠিক করতে। আচ্ছা বলেন, পরিবেশ আমাদের একটা ইমানের অঙ্গ। আজকে আমাদের কাছ থেকে মানুষ পরিবেশ শিখবে। আর যদি এই সভাতে দেখে পরিবেশ এইরকম যে এক জায়গায় কাঁঠালের গাছ, আর এক জায়গায় আপেলের গাছ, আর এক জায়গায় মৌসুমের গাছ, তো বলি ইয়ে বাগান মালিকের মনই ঠিক ছিল নাকি বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আসেন গো, একটু আসেন, এই খালি জায়গাটা একটু পূরণ করেন। মা আমার, খালা আমার, আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা ডাক শোনার জন্য কত কষ্ট করতে হয় মা বোনদের নাকি। আর আমি এত সুন্দর করে মা বলছি তো কিছু মনেই করছি। সুবহানাল্লাহ। আসেন মা গো, একটু এই খালি জায়গাটা পূরণ করেন। পরবর্তীতে বক্তা আসবে, আরো মা বোনেরা আসবে। যার শেষ ভালো তার সব ভালো। আজকে শেষের রাত্রি, আজকে মা বোনেরা, ভাইরা, বাপজিরা সবাই আসবে। জোয়ান ছেলেরা চিন্তা করছে মৌলবি তুমি যত খুশি বকো, খিচুড়ি দেওয়ার সময়তেই আমাদের যত সময় আমরা দিব, বুঝলেন না? হাইরে সাদের বাতাসা তোর জন্যই আশা। সুবহানাল্লাহ। তবে আমার কথায় বাবা রাগ করেন না, হ্যাঁ আমি একটু দেশের মানুষ তো তাই একটু কড়া করে বলছি নাকি। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করলেন? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। মানুষ আমাদের এলাকার আসলেই ভালো মানুষ, আমাদের ভগবান গলার মতো শান্তি শৃঙ্খলা বজায় রেখে জীবন যাপন করে এইরকম কোন পশ্চিম বাংলায় জায়গা নাই। কারণ আমরাও চলাফেরা করি পশ্চিম বাংলায়, বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, লক্ষ্মীকান্তপুর, এইদিকে হচ্ছে মালদা, শিলিগুড়ি, ইসলামপুর, দার্জিলিং, আসাম, ত্রিপুরা, সমস্ত জায়গায় মোটামুটি অলরেডি আমার ঘোরা হয়ে গেছে। তবে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এই ভগবানগুলার মতো শান্ত শিষ্ট জায়গা আর কোথাও পাওয়া যায় না। কিন্তু আমরা একটা জায়গায় খুব ফেমাস, যেটা অন্য জায়গায় হয় না, আমরা বেশিরভাগই মুরগি আর ছাগল নিয়ে মারামারি করে। আমরা এলাকায় বেশিরভাগই ছাগল আর মুরগি ঝগড়ালে কি ব্যাপারে, ওর ছাগলে ধান খাই নিয়েছে, এই ঝগড়ালে কি ব্যাপার বলছে, ওর মুরগি ডিম পাড়িতেও ভুল করে ওর বাড়িতে ডিম পাড়িয়ে দিয়ে কথা বললেন। এই সামান্য জিনিস নিয়ে আমাদের মধ্যে হয়। আল্লাহ যেন সকলকে সুস্থ ভালো রাখে এবং বিপদ আপদ থেকে এবং ফিতনা ফাসাদ থেকে যেন বাঁচিয়ে রাখে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এখনো জায়গাটা পূরণ হইল না গো। এই দেশের মা বোনেরা বাংলায় বুঝে না, হুজুরকে দিয়ে ইংরেজিতে বলাইতে হবে মনে হয়। হুজুর একটু ইংরেজিতে বলিয়ে দিয়েন তো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন, সময় কম, জীবনটা একটু আগিয়ে নিয়ে যাই। ততক্ষণ পরের বক্তা যে আসবেন উনি ঠিক করে নেবেন। আমার পরে যিনি আসছেন বুঝলেন, উনার রাগ সবসময়, যদিও বলা উনি শুনলে পারে আবার রাগ করবে আমার উপরে, উনার রাগ সবসময় মোটামুটি গরমই থাকে। এই যে সভাতে যদি কোন রকম দুর্বলতা বিশৃঙ্খলা যদি ঘটে উনি কিন্তু সহ্য করবে না, বুঝতে পারলেন তো? এই জন্য যা করার আমার বেলায় করেলেন, কারণ আমার ধৈর্য সহ্য আছে। উনার কিন্তু উনি কিন্তু একদম খুব কঠোর, মানে পরিবেশ দূষণ করতে দেবে না উনি। আমি দেখেছি এবং উনার সম্মুখে একটু ভালোভাবে থাকবেন, এটা আপনাদের শিক্ষাটা দিয়ে গেলাম, মনে রাখবেন, না হলে উনি কিন্তু কাউকে ছাড়ে না। এইটা আমাদের স্মরণে রাখতে হবে। তবে মা বোনেরা, আপনাদের ইজ্জত মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সুসম্মানে আল্লাহ আপনাকে সম্মানিত করুক এই দোয়াই করি।
তবে এই খালি জায়গাটা আপনারা নিজে নিজে পূরণ করে নেন, আপনাদের মান সম্মান বজায় থেকে যাবে। যেহেতু উনি বিদেশি আলেম, উনি গিয়ে হয়তো কোথাও বলতে পারবে যে এমন একটা জায়গায় গিয়েছিলাম, লোক ছিল না ঠিকই কিন্তু পরিবেশটা ভালো ছিল। অনেকে বলে না যে যা খানা যেমন তেমন, গোস্তটা খুব সুন্দর ছিল, বলে কি বলে না? যাক, গোস্তটা যা হয়েছে, ডালটা কিন্তু বাম্পার ছিল, বলে তো কিছু জিনিসের নাম আমাদের দরকার আছে। তো পরিবেশটা কমসে কম আমরা সুন্দর করি। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চা দুটো একে অপরে ভাই ভাই বলে, ভাই রে চলো আমরা গাছের উপরে উঠে যাব, আমরা সারা দিন গাছের উপরে থাকব, নিচে দিয়ে মানুষ চলাফেরা করবে, আমাদের দেখতে পাবে না। আবার যেমনই সন্ধ্যা হয়ে যাবে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। আরে ওই বাচ্চা দুটো গাছের উপরে আছে, কিন্তু ওই বাচ্চা দুটো গাছের বেশি উপরে যাইতে পারবে না, একটু গাছের নিচে আছে। তারা মনে করছে আমরা অনেক উপরে আছি, তাদের ভাবনা, তাদের চিন্তা, জি বুঝলেন না? তাদের ভাবনা চিন্তা যে আমরা অনেক উপরে আছি, কিন্তু বেশি উপরে নাই। বেরাদার, একজন মা একজন কন্যা পুকুরে পানি নেওয়ার জন্য এসেছে, যেমনই বাবা লোটাতে পানি নিতে যাবে, ওই বাচ্চা দুটো গাছের উপরে বসে আছে, পানির মধ্যে আয়নার মতো জলজল করে ওই বাচ্চা দুটোর চেহারা দেখা যাচ্ছে। বাচ্চা দুটোকে লইয়া যেন বাবা এবার বাড়ির দিকে নিয়ে যাবে চিন্তা আছে। বাচ্চা দুটোর দিকে তাকায়া দেখছে, এবার এক ভাই অপর ভাইকে জড়াইয়া ধরেছে, বলে ভাই আমাদের আর কোন রকমের ছাড় না। মহিলা বলছে, বাবা নিচে আসো, তোমরা কে গো? এত সুন্দর চেহারা নিয়ে তোমরা গাছের উপরে বসে আছো। বাচ্চা দুটো বলে, মা গো আমরা বাপ আর মা হারা দুই সন্তান মদিনা থেকে কুফায় এসেছিলাম, আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমাদেরকে শহীদ করার জন্য খুঁজতেছে, তবে মা কাগজে মিনতি করে বলে আমাদের দুই ভাইকে ইয়াজিদের হাতে উঠাইয়া দিও না। ওই মহিলা বলে, আমিও নবী প্রেমী, আজকে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে বাড়িতে রাখবো লুকাইয়া, এই জায়গায় যদি তোমরা থাকো তবে তোমাদের প্রতি জুলুম হবে, ইয়াজিদের কাছে পৌঁছায় দিবে, তবে বাবা আমার বাড়িতে সেফ থাকবে, আমার বাড়িতে তোমরা সুস্থ থাকবে, চলো। তবে বিশ্বাস করতেও পারে না, আবার না বিশ্বাস করলেও কোনো রাস্তা পাওয়া যায় না। এবার বাচ্চা দুটো গুটি গুটি করে আপনারা নামলেন, আর নামার পরে আজকে ওই বাচ্চা দুটোকে ওই মা বাড়িতে নিয়ে গিয়ে গোসল বানাইয়া দিলা, খাবার খাইয়ে দিলে, খাবার খাইয়ে দেওয়ার পরে চাদর গায়ে দিয়া বাচ্চা দুটোকে যেন বাবা ঘুম পাড়াইয়া দিলেন। আরে আমরা যদি নবীর আওলাদ পাইতাম আমরাও সুন্দর ভাবে শুয়াইয়া দিতাম, বলেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা, আজকে ওই নবীর আওলাদের মহব্বতে, নবীর প্রেমের, নবীর আওলাদের প্রেমে পড়িয়া আজকে আপনাদের কাছে গতকালকের মতো একটা আবদার আমি রেখে যাই রে বাবা। 5টা বাপজি আমার 1000 করে দিতে পারবেন না? 5টা বাপজি 1000 করে, 5টা বাপজি। জোয়ানরা মনে করছে যারা বুড়ে আছে তারাকে বাপজি বলে, তারাই দিও, আমরাকে বলেনি। তবে নজওয়ান যারা আছে তাদেরকেও বলছি 1000 করে 5টা ভাই আমার অতি তাড়াতাড়ি করে আসবে, আর আসার পরে খোদার ঘর মসজিদকে উদ্দেশ্য করে দান করে যাবে, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। আর মা বোনদের বলবো, মা 25টা মা আমার, অনেক মা এসছে আজকে মাশাআল্লাহ, নাকি বলেন যে 25টা মা আমার 500 টাকা করে দিবে, একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মা জননী, আজকে স্বামী চলে গেছে, সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, আজকে কবর থেকে বসে বসে তারা তাকায় আছে, আমার সন্তানেরা দান করবে, আর আমার আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে। ওই বাপের কথা ভাবিয়া 500 টাকা দিয়ে দেন। কি নাম বাপজি? সুবহানাল্লাহ। দেখেন কি সুবহানাল্লাহ, দেখেন ভাই আমার বাপ ভাই নামে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা ফোন পেতে। সুবহানাল্লাহ। কি নাম?
এই দেখেন বেনামে তো ভাই আমার ফোন পে দিয়ে 1000 টাকা দান করিলেন, নারে তাকবীর নারে সালাত। এই দেখেন আরেকজন